সম্মানিত দর্শক, আজকে আছি আমি আপনার টুনিহাট বাজারে সোজা পশ্চিম পাশে, এটাকে বলে গলেহা বাজার। এই গলেহা বাজারে আমি আজকে একটি আলু খেতে আসি। আলুর ফলন খুব একটা যে আহামরি হয়েছে তা নয়, আলুর ফলন খুবই কম। আসলে এবারে বীজ সংকট ছিল, আমাদের পঞ্চগড় জেলার মধ্যে বীজ সংকট ছিল। বীজ সংকট থাকার জন্যই আলুর ফলন খুব একটা উচ্চ ফলনশীল হয় নাই। আর সম্মানিত দর্শক, আমি যে বর্তমান প্রজেক্টে আছি, এই প্রজেক্টটা হচ্ছে সানশাইন আলুর প্রজেক্ট। এটা শুনতেছি ইদানিং এই আলুটি নাকি আবার নেপালে রপ্তানি করতেছে বাংলাদেশের অনেক কৃষক বা ব্যবসায়ীরা। নেপালে নাকি এটার চাহিদা অনেক ভালো। যাই হোক, আলুর যে এবারে আলুর যে ক্ষেত দেখা যাচ্ছে, খুব বড় বড় ক্ষেত। এই যে কিছু মানুষ দেখা যাচ্ছে যে আলুর ক্ষেতে কাজ করতেছে, এরা অনেকেই মানে প্রান্তিক চাষি। আর আমি এই মুহূর্তে যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি আমি একজন উদ্যোক্তার সাথে, নতুন একজন উদ্যোক্তা, না নতুন বললে ভুল হবে, উনি একজন পুরোনো উদ্যোক্তা এবং আলুর সাথে সম্পৃক্ত অনেক দিন থেকেই। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব মামুন ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি যে এখানে আলুর প্রজেক্ট করছেন, আলুর প্রজেক্টটা যে করছেন আপনি এখানে, এটাতে আপনি কতদিন থেকে শ্রম দিচ্ছেন? প্রায় 4 মাস যাবত। এই আলুটা কি জাত? সানশাইন জাত। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা আপনার একরে কতগুলো করে আসতেছে? 180 মন। এতে কি আপনার প্রজেক্টের লস না লাভ? প্রচুর লস। এই লস হওয়ার মূল কারণ কি? লস হওয়ার মূল কারণ হচ্ছে দাম কমে যাওয়ার কারণে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি দামটা একটু বেশি থাকতো তাহলে আপনার মানে লজের আশঙ্কাটা থাকতো না, ঠিক না? হ্যাঁ, তো তাতে একবারে দেখা গেছে একবারে কত টাকা করে খরচ হতে পারে আপনার? জি 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 60,000-এর উপরে 1 বিঘা মাটিতে, তাহলে একবারে 1,80,000 টাকা করে। তাহলে মিষ্টি, তাতে আপনি কত একর জমির উপর এই প্রজেক্টটা করছেন? 50 বিঘা। তাহলে আপনার দেখা গেছে যে অলরেডি 17 একর জমির উপর করছেন আপনি। যাই হোক, এতে আপনি বর্তমানে আপনি যে কথাগুলো বললেন যে আপনার লস, তো এই সানশাইন প্রজেক্ট করে লস না অন্যান্য কোন প্রজেক্ট করছেন? আবার স্টিক আছে। স্টিকের ফলন কেমন হয়েছে? সেম, একই। তাহলে আপনার প্রজেক্টের লস। যাই হোক, মন খারাপের কিছু নেই। সম্মানিত দর্শক, শুনতে পাচ্ছিলেন যে ওনার প্রজেক্টে ব্যাপক পরিমাণে লস আলুর প্রজেক্ট করাতে। তো যাই হোক, আমি ওনাকে বলবো, উনি একজন উদ্যোক্তা হিসেবে সফল উদ্যোক্তা যদিও, কিন্তু এবারে আলুতে সফলতা লাভ করতে পারেনি ইনশাল্লাহ। দর্শক, এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী যে কোনো এক সময় কথা হবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।